আব্দুল্লাহ তামের জঙ্গলের ভিতরে যাইয়া খুঁজতে লাগলো কে পড়ে আল্লাহু আল্লাহু নামের জিকির, কে পড়তেছে আল্লাহু আল্লাহু নামের জিকির। খুঁজতে খুঁজতে আব্দুল্লাহ তামের জঙ্গলের মধ্যে যায়। জঙ্গলের মধ্যে যাইয়া গিয়া দেখে একজন দরবেশ, একজন মুরব্বী, লম্বা দাড়ি, টুপি মাথায়, পাঞ্জাবি গায়ে দিয়া এক আল্লাহ নামের জিকির করতেছে। আল্লাহু আল্লাহু আল্লাহু। আল্লাহ নামের জিকিরে মজা আসেনি? বাবাজি বলে আল্লাহ নামের জিকিরে মজা আসেনি? আল্লাহ নামের জিকিরে মজা আছে। এ জিকিরে খুদা দিল মে সদা রহনে দিয়া কর, এ জিকিরে খুদা দিল মে সদা রহনে दिया कर, क्या जाने किस नाम है कोई फضल इलाही, हर वक्त दरे कल्ब खला रहने दिया कर। मुर्शिद की नजर गर्ज बसर से न होती है, मुर्शिद की नजर गर्ज बसर से न होती है। क्या खुश नजरी खुश नजरी खुश नजरी है, क्या खुश नजरी खुश नजरी खुश नजरी है। दिल तोड़ के दिल जोड़ दिया सबका खुदा से, दिल तोड़ के दिल जोड़ दिया सबका खुदा से। क्या दिल शिकानी दिल शिकानी दिल शिकानी है, क्या दिल शिकानी दिल शिकानी दिल शिकानी है। এই জঙ্গলের ভিতরে আব্দুল্লাহ তামের যায়া দেখতেছে এই মুরব্বী, এই দরবার দিল থেকে এক আল্লাহ নামের জিকির করতেছে, আল্লাহু আল্লাহু নামের জিকির করতেছে। আব্দুল্লাহ এই দরবেশের পাশে, এই মুরব্বীর পাশে বসে গেল। আব্দুল্লাহ যখন বসে গেল, ওই দরবার জিকির এক পর্যায়ে শেষ করলো। শেষ করে বলতেছে, আব্দুল্লাহ তামেরকে বলতেছে, এ ভালো কে তুমি, কে আমার কাছে এসেছো? আমি অনেক দিন ধরে এই জঙ্গলের ভিতরে এক আল্লাহ নামের জিকির করতেছি, কেউ আমার কাছে কোনোদিন আসে নাই। ও যুবক, তুমি কেন আইছো? কি তোমার পরিচয়? আব্দুল্লাহ ডাক দিয়া কয়, দরবেশ আমার পরিচয় জানবা পরে, আমি বলবো পরে। তুমি বলো গো, আগে তুমি বলো, তুমি যে আল্লাহ নামটা নিছো, আল্লাহু আল্লাহু নামটা যে তুমি নিছো, এই নামটা কার? এই নামে কেন এত মায়া? এই নামে কেন এত মায়া? এই নামে কেন এত জাদু? আমার দিলটা কেড়ে নিয়েছে, আমাকে পাগল বানিয়ে দিয়েছে, আমাকে দেওয়ানা বানাইছে। এই নামটা কার? তুমি এই নামের পরিচয় দাও। আব্দুল্লাহ জানতে চাইলো। তখন বলল, বালক তোমার পরিচয় দাও, তুমি কে? কয় আব্দুল্লাহ তামের পরিচয় দিল, আমি এই এলাকার বাদশার নাম হইল ইউসুফ জুনওয়াজ। এই ইউসুফ জুনওয়াজ বাদশার অধীনে আমি তাকি, খাই, ঘুমাই, সবকিছু করি। আর আব্দুল্লাহ আমার একটা দায়িত্ব দিয়ে রাখছে, ডিউটি দিয়ে রাখছে। আমি ওই জঙ্গলটা পাড়ে দিয়ে এখানে একটা গির্জা আছে, এখানে একজন খ্রিস্টান পণ্ডিত আছে, এই পণ্ডিতের কাছ থেকে আমি মন্ত্র শিখি, বুঝছেন? আমি মন্ত্র শিখি, আর এটাই আমার ডিউটি। আমার নাকি ভবিষ্যতে বানাইবি ওই এলাকার, ওই রাষ্ট্রের প্রধান উপদেষ্টা, আমার উপদেশে নাকি সে চলবে, আমাকে এটা বানাইতেছে। তবে আপনি আগে বলুন যে আল্লাহ নামটা নিছেন, এই আল্লাহ নামটা কার? তখন কয় না, দরবেশ কয়, আব্দুল্লাহ তোমাকে এই নামের সবক দেওয়া যাবে না। কয় কেন? কেন দেওয়া যাবে না? কয় এই নামের সবক যদি তোমারে দেই আর তোমার বাদশার কানে এই সংবাদটা যায় কোনোদিন, তাহলে তোমার বাদশায় আমারও মারবে, তোমারও গর্দন দিবে, দুনিয়ার থেকে তোমারও সরাই দিবে, আমারও সরাই দিবে। এই জন্য আমি তোমাকে দেব না। কয় যত বিপদে আসুক, আব্দুল্লাহ তামের কয় যত বিপদে আসুক, আপনি আমাকে এই নামের সবক না দিলে আমি এখান থেকে যাইতাম না। আপনি আমাকে আল্লাহ নামের সবক দিতেই হবে। জোরে কোন আল্লাহু আকবার। বুঝছেন নি? এই যুবক ওই আল্লাহ নামের সবক আমাকে দিতেই হবে। শেষ পর্যন্ত তাকে আল্লাহ নামের সবক দিল। দেওয়ার পর কইল যে, আব্দুল্লাহ
এই নামের সবক তোমারে দিলাম, তুমি এই নামটার এই কথাটা তুমি কারো কাছে বলবো না, তোমার কাছে রাখবা। কয় ঠিক আছে। আব্দুল্লাহর দিল তো ছুঁয়ে গেছে এই আল্লাহ নামের জিকিরে এই দরবেশের কাছে। আব্দুল্লাহ তামের ভাবতে লাগলো, আমি ওইখানে যাইয়া মন্ত্র শিখি, ওইখানে আল্লাহ নাম শিখলাম, কিন্তু ওই নামে তো আমার মনের ভিতরে কোনো টান দিল না, কোনো আকর্ষণ জাগলো না, কিন্তু আল্লাহ নামের এই নামটা তো আমার ভিতরে আকর্ষণ জাগাইছে। সে শুধু এই নামটাই শুধু কল্পনা জল্পনা করে। আব্দুল্লাহ তামের প্রতিদিনের ন্যায় গির্জায়ও যায়, আবার এখানেও আসে আইসা এখান থেকে আল্লাহ নামের সবক নেয়। এক আল্লাহ নামের সবক প্রতিদিন এখান থেকেও নেয়। আবার মন্দির থেকেও কি খ্রিস্টানদের কাছ থেকেও সে মন্ত্র শিখে, দুই জায়গা থেকে সে শিখতে লাগলো। কিন্তু আব্দুল্লাহ ভাবতে লাগলো এটা কোনটা সত্য কোনটা মিথ্যা এটা বুঝতে পারতেছে না ছোট মানুষ। হঠাৎ একদিন আব্দুল্লাহ দেখে, আব্দুল্লাহ বাড়িতে যখন যাইতেছে, যাওয়ার পথে দেখে একটা রোড, একটা রাস্তার মধ্যে ওখানে একটা বাঘ বৈশা আছে। বাঘ বুঝছেন নি? রাস্তার মধ্যখানে বাঘ বৈশা আছে, রাস্তার মধ্যখানে বাঘ বৈশা আছে। কিন্তু দেখা যায় রাস্তার ওই পাশের মানুষ ওই পাশে আসতে পারে না, ওই পাশের মানুষ আবার ওই পাশে যাইতেও পারে না। আব্দুল্লাহ সামনের দিকে আসতেছে, আব্দুল্লাহকে তারা ডাক দিয়া কয়, আব্দুল্লাহ রে, ও আব্দুল্লাহ তুই এদিকে আইবি না, কারণ বাঘ তোরে খেয়ে ফেলবে। আব্দুল্লাহ কারো কথা শুনলো না। আব্দুল্লাহ বাঘের কাছাকাছি যায়, গিয়া দুইটা মাটির চাক্কা নিচে হাতে, দুইটা মাটির চাক্কা হাতে নিয়া দুইটা ডিল হাতে নিছে নিয়া বলতেছে, এই বাঘ, আমি জ্যোতিষের কাছ থেকে যেই বিদ্যা শিখি, জ্যোতিষের কাছ থেকে আমি যেই মন্ত্র শিখি, যদি এই মন্ত্র সত্য হয় তাহলে তুই বাঘ মারা যাবে। এই কথা বলিয়া আব্দুল্লাহ একটা ডিল হাতে নেয়, ডিল হাতে নিয়ে যখন বাঘের উপরে মারলো, বাঘ মরে নাই, বাঘ আরো কি ধরছে, সেটা উঠছে, মানে রাগ করে উঠছে। হয় আচ্ছা, যেই নাম দুইটা দিলাম এটা হলো মন্ত্র, যে আমি এই গির্জা থেকে যে মন্ত্র শিখছি এই মন্ত্র বইলা আমি বাঘরে দিলাম যে বাঘ তুই মরে যাবি গা, কিন্তু বাঘ মরল না, মন্ত্র খামাইল না। তাইলে দেখি আমি যে জঙ্গল থেকে শিখছিলাম এক আল্লাহ নামের সবক নিছিলাম দরবেশের কাছ থেকে, দেখি এই আল্লাহ নামের সবক দিয়া এক আল্লাহ নামের দুহাই দা পরের যে একটা চাকা রয়েছে ঢিল রয়েছে, এই ঢিলটা দিয়ে আমি একটা ইটা দিই। পরের চাকাটা হাতে নিল আব্দুল্লাহ তামের, হাতে নিয়ে বলে, হে বাঘ, আমি দরবেশের কাছ থেকে যে এক আল্লাহ নামের সবক শিখছি। বাদশার দরবারও এই খবরটা যে আব্দুল্লাহ বাঘ মেরে ফেলাই দিছে মন্ত্র কইরা। তারপর বাদশার একজন মন্ত্রী ছিল, মন্ত্রীর একটা চোখ আবার খানা, মন্ত্রীর একটা চোখ আবার খানা, কিন্তু ওই কানা মন্ত্রীর কাছে যখন আব্দুল্লাহ তামের এই সংবাদটা গেল, তখন আব্দুল্লাহ তামের কাছে ওই কানা মন্ত্রী চলে আসে। আজ এখানে যে আলোচনাটা হইতেছে ওনার মৃত্যুবার্ষিকী উপলক্ষে, উনি তো দুনিয়া থেকে চলে গেছেন, আর আসবেন না। ঠিক তেমনি আমরাও একদিন চলে যাব, আর আসবো না। আমরা যদি নেককার সন্তান দুনিয়াতে রেখে যাইতে পারি, আমি যতটুকু জানি আসানুল্লাহ সাহেবের নাতি হলেন শরীফুদ্দিন। তো আজকে দাদার নামে উনি দোয়া করাইতেছেন, বহুত বড় একটা বিষয়, অনেক বড় একটা বিষয়। বসো, তোমরা বসো, সবাই বসো, বসো, সুন্দর বসো। অনেক বড় একটা বিষয়। আজকের দিনে এই মাহফিলটাও হতে পারে আহসানুল্লাহ সাহেবের নাজাতের উসিলা। আমি দোয়া করব এই আহসানুল্লাহ সাহেবের অরুজাত ওনার ওয়ারিসানদের মতো যেন প্রতিটা পরিবারের জন্য এরকম তৈরি হয়। তো দুনিয়াতে ইসলাম
খুব কষ্টের বিনিময়ে প্রতিষ্ঠিত হয়েছে। আর প্রতিটা সময়ই যেই সময় গেছে প্রতিটা সময় প্রত্যেকজন নবীর আমলেও জালিম বাদশা ছিল। জালিম বাদশারা জুলুম, যেখানে হক আছে সেখানে বাতিল আছে, হকের পাশাপাশি বাতিল। তো মুসা আলাইহিস সালামের জমানায় জালিম বাদশা ছিল ফেরাউন। এটা আপনারা অনেকেই জানেন না? বাদশা ছিল ফেরাউন। ঠিক তেমনি ভাবে ইব্রাহিম আলাইহিস সালামের সময় জালিম বাদশা ছিল নমরুদ। এভাবে প্রত্যেক নবীর আমলেই একজন জালিম বাদশা ছিল। কেউ না কেউ জুলুমতি করেছে। ঠিক তেমনি ভাবে জেরুজালেমের একজন বাদশা ছিল যার নাম ছিল ইউসুফ জুনেওয়াজ। ইউসুফ জুনেওয়াজ খুব জালিম বাদশা ছিল। ওই ইউসুফ জুনেওয়াজ রাষ্ট্র চালাইতো যার কথায় একজন খ্রিস্টান পণ্ডিত গণকের কথায় রাষ্ট্র চালাইতো। ওই গণকে একদিন কইতেছে যে আমার তো বয়স হয়ে গেছে বাদশা ইউসুফ জুনেওয়াজ, তুমি একজন দেখো একজন গণক নিয়ে আসে, আমার পরিবর্তে তুমি তৈরি করো। জালিম বাদশা ইউসুফ জুনেওয়াজকে বলল, গণক বলতেছে, গণক ও বাদশা ইউসুফ জুনেওয়াজ, আমার বয়স হয়ে গেছে, কতদিন বাঁচবো আমি জানি না রে ইউসুফ জুনেওয়াজ। ও বাদশা ইউসুফ জুনেওয়াজ, কতদিন আমি বাঁচবো আমি জানি না, আমি তো বৃদ্ধ হয়ে গেছি, তোমার রাষ্ট্র চালাইতে যাইয়া আমি তোমাকে পরামর্শ দিছি, প্রধান উপদেষ্টার দায়িত্ব পালন করেছি আমি অনেক দিন, এখন আমি বুড়া হয়ে গেছি, আমার বয়স হয়ে গেছে। ও বাদশা ইউসুফ জুনেওয়াজ, দেখো তুমি কোনো গণক পাওনি, আর যদি না পাও দেখো তোমার এলাকায় কোনো জ্ঞানী, কোনো বুদ্ধি শুদ্ধি ভালো এমন একটা বালক যদি পাওয়া যায় তুমি আমার কাছে নিয়ে আসো, আমি তারে শিক্ষা দিব গণনা, আমি তারে শিক্ষা দিব গণনা শিক্ষা দিয়া ভবিষ্যতের প্রধান উপদেষ্টা তোমারে বানাই দিব। আমি যখন থাকবো না ওই বালককে যখন আমি শিখাইব তখন ওই বালক তোমার ভবিষ্যতে হবে তোমার রাষ্ট্রের, তোমার দেশের প্রধান উপদেষ্টা, তোমার দেশের প্রধান পরিচালক, চিফ অ্যাডভাইজার হবে। ও বাদশা ইউসুফ জুনেওয়াজ, আমি আমার কাছে তুমি নিয়ে আসো, একটা বালক নি পাওয়া যায়। বাদশা ইউসুফ জুনেওয়াজ খুঁজতে লাগলেন কোন একটা বালক নি কোন এলাকায় পাওয়া যায়, বুদ্ধি শুদ্ধি ভালো এমন কোন বালক নি পাওয়া যায় গো। খুঁজতে লাগলেন, খুঁজতে যাইয়া বাদশা ইউসুফ জুনেওয়াজ একজন বালককে পাইলেন। এই বালকের নাম হলো আব্দুল্লাহ তামের। আব্দুল্লাহ তামের মা বাবার কাছে চলে গেলেন। বাদশা ইউসুফ জুনেওয়াজ চলে যায় বলতেছে, ও আব্দুল্লাহ তামের মা বাবা শুনো, তোমার আব্দুল্লাহর শুনেছি আমি বুদ্ধি শুদ্ধি ভালো, মোটামুটি জ্ঞানী আছে, লেখাপড়া তো অনেক ভালো, তোমার এই বাচ্চারে তোমার আব্দুল্লাহ তামের রে দিয়া দাও আমার কাছে, আব্দুল্লাহ রে তুমি আমার কাছে দিয়া দাও, আমি বাদশা ইউসুফ জুনেওয়াজ আমার রাষ্ট্রীয় খরচে আমি তারে সব কিছু করব, খাওয়া দাওয়া থেকে সব কিছু আমি তার দায়িত্ব নিব, আর আমি বিনিময়ে তোমরা ওলা তার মা বাবা তোমাদেরকে আমি বিনিময়ে মাসের মাস টাকা দিব, তোমরা ঘরে বসে খাইবা, তবে তোমার আব্দুল্লাহ তামেরকে আমার দরকার। আব্দুল্লাহ তামেরকে দরকার। আব্দুল্লাহ তামেরকে নিয়ে গেল, নিয়ে আব্দুল্লাহ তামেরকে বলে, আব্দুল্লাহ রে, ও আব্দুল্লাহ, এই রাজ সংসার হলো তোর,
এখান থেকে আজ থেকে তুমি এখানে থাকবা। আব্দুল্লাহ তোমার কোনো টেনশন নাই, খাওয়ানোর কোনো প্রয়োজন যদি হয় তুমি আমাকে বলবা, রাষ্ট্রীয় কোষাগার থেকে তুমি খাইবা। আব্দুল্লাহ তোমার যদি কোনো টাকার প্রয়োজন লাগে রে আব্দুল্লাহ তুমি আমাকে বলবা রে আব্দুল্লাহ। আব্দুল্লাহ সমস্ত দায়িত্ব আমার, তুমি সব কিছু রাষ্ট্রীয় কোষাগার থেকে নিয়ে চলবা, খাইবা, ফেরবা, খরচ করবা। আব্দুল্লাহ কয় বাদশা ইউসুফ জনওয়াজ বুঝলাম, আমি সব খরচ করব আপনার কাছ থেকে নিয়া, কিন্তু আপনি আমাকে কেন আনছেন? আব্দুল্লাহ তামের ছোট মানুষ, বুদ্ধি শুদ্ধি আছে ঠিক, কিন্তু বুঝ কম। ছোট মানুষ, বয়স কম, তো বয়সের তুলনায় বুঝটা কম। আব্দুল্লাহ তামে ডাক দিয়ে কয় বাদশা ইউসুফ জনওয়াজ আমাকে আপনি বললেন আমি রাষ্ট্রের খরচে চলতাম, রাষ্ট্রের খরচে আমি খাইতাম, রাষ্ট্রের খরচে আমি চলতাম। ও বাদশা ইউসুফ জনওয়াজ আমার কাজটা কি, আমার কাজ কি, আমার ডিউটিটা কি আমাকে বুঝাও। আমি তো জানি না, আমি তো বুঝিও না, আমাকে তুমি কেন আনছো আমাকে বলো, আমার কি ডিউটি? আব্দুল্লাহ তামের জিজ্ঞাসা, আমার যে আপনি আনছেন রাষ্ট্রীয় খরচে থাকতাম, খাইতাম, সব কিছু দিচ্ছেন, কেনে আনছেন আমার, কি কারণ? আপনার আমি কি কাজ করব, আমার দরকারটা কি? এই দরকারটা বুঝবার জন্য আব্দুল্লাহ তামের জিজ্ঞাইতেছে। তখন বাদশা ইউসুফ জনওয়াজ কইতেছে, ও আব্দুল্লাহ তামের মনোযোগ দিয়ে শোনো, আমি তোমারে কেন আনছি? আমি হইলাম এই রাষ্ট্রের বাদশা, আমি তোমাকে এই জন্য আনছি, মাসের মাস তোমার মা বাবারে টাকা দিব, পয়সা দিব। আর আমি তোমাকে কেন আনছি জানো নি? আমি তোমাকে আনছি তুমি রাষ্ট্রের খরচে খাইবা, থাকবা। আমি যার কথায় এই রাষ্ট্র চালাই, যার কথায় আমি রাষ্ট্র চালাই, এই চিফ অ্যাডভাইজার প্রধান উপদেষ্টা হলো একজন গণক। এই গণকের কথায় আমি চালাই দেশ। এই গণকের বয়স হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে, কোন দিন জানি মরে যায়। মরে গেলে কে হবে আমার গণনাকারী? কে আমাকে উপদেশ দিবে? কার কথায় আমি রাষ্ট্র চালাইব? এই বিদ্যা যদি মারা যায়, এই খ্রিস্টান পণ্ডিত যদি মারা যায় গো, তার পরিবর্তে যেন তুমি আমাকে উপদেশ দেও, আর আমি তোমার উপদেশ রাষ্ট্র চালাইব। আর তুমি সকল গণনা, সকল কিছু, সব কিছু তুমি এই গণকের কাছ থেকে শিখবা। এই যে আমার বাড়ির পাশে দেখো একটা জঙ্গল দেখা যায়, জঙ্গল পাড়ি দিয়া যেতে হয়, একটা মন্দির আছে, গির্জা আছে, গির্জা। এই গির্জার মধ্যে খ্রিস্টান পাদ্রী তোমাকে প্রতিদিন ক্লাস করাইবে, ক্লাস, এখানে ক্লাস করাইবে, ক্লাস করাই তোমার মন্ত্র পাঠ করাইবে, শিখাইবে। আর তুমি হইবা ভবিষ্যতে আমার চিফ অ্যাডভাইজার হবে, প্রধান উপদেষ্টা হবে, তোমার পরামর্শে আমি রাষ্ট্র চালাইব। বাদশা ইউসুফ জনওয়াজ কইতেছে। তখন কইল ঠিক আছে। আব্দুল্লাহ তামের ছোট মানুষ, সে কয় ঠিক আছে, রাষ্ট্রের খরচে খায়, তাকে ঘুমায়, চলে। আর ওই জঙ্গলটা পাড়ি দিয়া ওই গির্জায় যায়, প্রতিদিন গিয়ে এখানে ক্লাস করে। ক্লাস করতে গেলে পরে কি করে, ওইখানে যে গণক আছে, এই গণকে তারা শিক্ষা দেয় যে এইভাবে গণনা শিক্ষা দেয়। সে প্রতিদিন ক্লাস করে আয় যায়, আর জঙ্গলের ভিতরে যায়। একটা সরু রাস্তা, চিকন একটা রাস্তা, আমাদের গ্রাম্য ভাষায় বলে চিকন রাস্তা। এই রাস্তা দিয়ে আব্দুল্লাহ তামের যায়। প্রতিদিন আব্দুল্লাহ তামের এই রাস্তা দিয়ে আসে আর যায়, আর ক্লাস করে, মন্দিরে গির্জায় ক্লাস করে। আব্দুল্লাহ প্রতিদিন যায়, প্রতিদিন গির্জা থেকে আসে, বাদশার দরবারে যায়, এখান থেকে আবার গির্জায় যায়, আবার আসে, এভাবে প্রতিদিন যায় আর ক্লাস করতেছে। হঠাৎ একদিন জঙ্গলের মধ্যখানে যখন আসলো, হঠাৎ আব্দুল্লাহর কানে আল্লাহু আল্লাহু নামের জিকিরের আওয়াজ। আব্দুল্লাহর কানে যখন আল্লাহু আল্লাহু নামের জিকিরের আওয়াজ যখন আসলো, আব্দুল্লাহ ডাক দিয়ে কইতেছে, আল্লাহু আল্লাহু এই নামটা কার? এই নামটা কার? এই নাম তো কোনোদিন শুনি নাই গো, এই
নামটা কার? এই নামে কেন এত মায়া, এই নামে কেন এত জাদুগো? এই নামটা আমারে পাগল করে দিয়েছে, দেওয়ানা বানাই দিছে। এই নামটা কার? আব্দুল্লাহ তামের গির্জায় এবার না যাই, গির্জা থেকে যখন বাড়িতে যায়, বাড়িতে না যাইয়া আব্দুল্লাহ তামের খুঁজতে লাগলো কে এই জিকিরটা পড়তেছে, কে জিকির পড়তেছে, আল্লাহু আল্লাহু নামের জিকির কে পড়তেছে এটা দেখার জন্য আব্দুল্লাহ তামের জঙ্গলের ভিতরে খুঁজতে লাগলো। আব্দুল্লাহ তামের জঙ্গলের ভিতরে যাইয়া খুঁজতে লাগলো কে পড়ে আল্লাহু আল্লাহু নামের জিকির, কে পড়তেছে আল্লাহু আল্লাহু নামের জিকির। খুঁজতে খুঁজতে আব্দুল্লাহ তামের জঙ্গলের মধ্যে যায়, জঙ্গলের মধ্যে যাইয়া গিয়া দেখে একজন দরবেশ, একজন মুরব্বী, লম্বা দাড়ি, টুপি মাথায়, পাঞ্জাবি গায়ে দিয়া এক আল্লাহ নামের জিকির করতেছে। আল্লাহু আল্লাহু আল্লাহু। আল্লাহ নামের জিকিরে মজা আসেনি? বাবাজি বলেন, আল্লাহ নামের জিকিরে মজা আসেনি? আল্লাহ নামের জিকিরে মজা আছে। এ জিকিরে খুদা দিল মে সদা রহনে দিয়া কর, এ জিকিরে খুদা দিল মে সদা রহনে দিয়া কর, क्या जाने हो किस नाम है कोई फضल इलाही, हर वक्त दरे कल्ब खला रहने दिया कर। मुर्शिद की नजर गर्ज बसर से न होती है, मुर्शिद की नजर गर्ज बसर से न होती है, क्या खुश नजरी खुश नजरी खुश नजरी है, क्या खुश नजरी खुश नजरी खुश नजरी है। दिल तोड़ के दिल जोड़ दिया सबका खुदा से, दिल तोड़ के दिल जोड़ दिया सबका खुदा से, क्या दिल शिकानी दिल शिकानी दिल शिकानी है, क्या दिल शिकानी दिल शिकानी दिल शिकानी है। এই জঙ্গলের ভিতরে আব্দুল্লাহ তামের যায়া দেখতেছে এই মুরব্বী, এই দরবার দিল থেকে এক আল্লাহ নামের জিকির করতেছে, আল্লাহু আল্লাহু নামের জিকির করতেছে। আব্দুল্লাহ এই দরবেশের পাশে, এই মুরব্বীর পাশে বৈশা গেল। আব্দুল্লাহ যখন বৈশা গেল, ওই দরবার জিকির এক পর্যায়ে শেষ করলো। শেষ করে বলতেছে, আব্দুল্লাহ তামেরকে বলতেছে, এ বলো কে তুমি, কে আমার কাছে এসেছো? আমি অনেক দিন ধরে এই জঙ্গলের ভিতরে এক আল্লাহ নামের জিকির করতেছি, কেউ আমার কাছে কোনোদিন আসে নাই। ও যুবক, তুমি কেন আইছো? কি তোমার পরিচয়? আব্দুল্লাহ ডাক দিয়া কয়, দরবেশ আমার পরিচয় জানবা পরে আমি বলবো পরে, তুমি বলো গো আগে, তুমি বলো তুমি যে আল্লাহ নামটা নিছো, আল্লাহু আল্লাহু নামটা যে তুমি নিছো, এই নামটা কার? এই নামে কেন এত মায়া, এই নামে কেন এত মায়া, এই নামে কেন এত জাদু? আমার দিলটা কেড়ে নিয়েছে, আমাকে পাগল বানিয়ে দিয়েছে, আমাকে দেওয়ানা বানাইছে। এই নামটা কার? তুমি এই নামের পরিচয় দাও। আব্দুল্লাহ জানতে চাইলো, তখন বলল, বালক তোমার পরিচয় দাও, তুমি কে? কয় আব্দুল্লাহ তামের পরিচয় দিল, আমি এই এলাকার বাদশার নাম হইল ইউসুফ জুনওয়াজ। এই ইউসুফ জুনওয়াজ বাদশার অধীনে আমি তাকি, খাই, ঘুমাই, সবকিছু করি। আর আব্দুল্লাহ আমার একটা দায়িত্ব দিয়ে রাখছে, ডিউটি দিয়ে রাখছে। আমি ওই জঙ্গলটা পাড়ে দিয়ে এখানে একটা গির্জা আছে, এখানে একজন খ্রিস্টান পণ্ডিত আছে, এই পণ্ডিতের কাছ থেকে আমি মন্ত্র শিখি, বুঝছেন? আমি মন্ত্র শিখি, আর এটাই আমার ডিউটি। আমার নাকি ভবিষ্যতে বানাইবি ওই এলাকার, ওই রাষ্ট্রের প্রধান উপদেষ্টা, আমার উপদেশে নাকি সে চলবে, আমাকে এটা বানাইতেছে। তবে আপনি আগে বলুন যে আল্লাহ নামটা নিছেন, এই আল্লাহ নামটা কার? তখন কয় না, দরবেশ কয়, আব্দুল্লাহ তোমাকে এই নামের সবক দেওয়া যাবে না। কয় কেন? কেন দেওয়া যাবে না? কয় এই নামের সবক যদি তোমারে দেই আর তোমার বাদশার কানে এই সংবাদটা যায় কোনোদিন, তাহলে তোমার বাদশায়
আমারও মারবে, তোমারও গর্দন দিবে, দুনিয়ার থেকে তোমারও সরাই দিবে, আমারও সরাই দিবে, এই জন্য আমি তোমাকে দেব না। কয় যত বিপদে আসুক, আব্দুল্লাহ তামের কয় যত বিপদে আসুক, আপনি আমাকে এই নামের সবক না দিলে আমি এখান থেকে যাইতাম না। আপনি আমাকে আল্লাহ নামের সবক দিতেই হবে। জোরে কোন আল্লাহু আকবার। বুঝছেন নি? এই যুবক আল্লাহ নামের সবক আমাকে দিতেই হবে। শেষ পর্যন্ত তাকে আল্লাহ নামের সবক দিল। দেওয়ার পর কইল যে আব্দুল্লাহ, এই নামের সবক তোমারে দিলাম, তুমি এই নামটার এই কথাটা তুমি কারো কাছে বলবো না, তোমার কাছে রাখবা। কয় ঠিক আছে। আব্দুল্লাহর দিল তো ছুঁয়ে গেছে এই আল্লাহ নামের জিকিরে, এই দরবেশের কাছে। আব্দুল্লাহ তামের ভাবতে লাগলো, আমি ওইখানে যাইয়া মন্ত্র শিখি, ওইখানেও আল্লাহ নাম শিখলাম, কিন্তু ওই নামে তো আমার মনের ভিতরে কোনো টান দিল না, কোনো আকর্ষণ জাগলো না, কিন্তু আল্লাহ নামের এই নামটা তো আমার ভিতরে আকর্ষণ জাগাইছে। সে শুধু এই নামটাই শুধু কল্পনা জল্পনা করে। আব্দুল্লাহ তামের প্রতিদিনের ন্যায় গির্জায়ও যায়, আবার এখানেও আসে আইসা এখান থেকে আল্লাহ নামের সবক নেয়। এক আল্লাহ নামের সবক প্রতিদিন এখান থেকেও নেয়। আবার মন্দির থেকেও কি খ্রিস্টানের কাছ থেকেও সে মন্ত্র শিখে। দুই জায়গা থেকে সে শিখতে লাগলো। কিন্তু আব্দুল্লাহ ভাবতে লাগলো এটা কোনটা সত্য কোনটা মিথ্যা এটা বুঝতে পারতেছে না, ছোট মানুষ। হঠাৎ একদিন আব্দুল্লাহ দেখে, আব্দুল্লাহ বাড়িতে যখন যাইতেছে, যাওয়ার পথে দেখে একটা রোড, একটা রাস্তার মধ্যে ওখানে একটা বাঘ বসে আছে। বাঘ, বুঝছেন? রাস্তার মধ্যখানে বাঘ বসে আছে। রাস্তার মধ্যখানে বাঘ বসে আছে, কিন্তু দেখা যায় রাস্তার ওই পাশের মানুষ ওই পাশে আসতে পারে না, ওই পাশের মানুষ আবার ওই পাশে যাইতেও পারে না। আব্দুল্লাহ সামনের দিকে আসতেছে। আব্দুল্লাহকে তারা ডাক দিয়া কয়, আব্দুল্লাহ রে, ও আব্দুল্লাহ, তুই এদিকে আইবি না, কারণ বাঘ তোরে খেয়ে ফেলবে। আব্দুল্লাহ কারো কথা শুনলো না। আব্দুল্লাহ বাঘের কাছাকাছি যায়, গিয়া দুইটা মাটির চাক্কা নিছে হাতে, দুইটা মাটির চাক্কা হাতে নিয়া দুইটা ডিল হাতে নিছে নিয়া বলতেছে, এই বাঘ, আমি জ্যোতিষের কাছ থেকে যেই বিদ্যা শিখি, জ্যোতিষের কাছ থেকে আমি যেই মন্ত্র শিখি, যদি এই মন্ত্র সত্য হয় তাহলে তুই বাঘ মারা যাবে। এই কথা বলিয়া আব্দুল্লাহ একটা ডিল হাতে নেয়। ডিল হাতে নিয়ে যখন বাঘের উপরে মারলো, বাঘ মরে নাই, বাঘ আরো কি ধরছে, সেটা উঠছে, মানে রাগ করে উঠছে। হয় আচ্ছা, যেই নাম দুইটা দিলাম এটা হলো মন্ত্র, যে আমি এই গির্জা থেকে যে মন্ত্র শিখছি, এই মন্ত্র বইলা আমি বাঘরে দিলাম যে বাঘ তুই মরে যাবি গা, কিন্তু বাঘ মরল না, মন্ত্র খামাইল না। তাইলে দেখি আমি যে জঙ্গল থেকে শিখছিলাম এক আল্লাহ নামের সবক নিছিলাম দরবেশের কাছ থেকে, দেখি এই আল্লাহ নামের সবক দিয়া এক আল্লাহ নামের দুহাই দা পরের যে একটা চাকা রয়েছে, ঢিল রয়েছে, এই ঢিলটা দিয়ে আমি একটা ইটা দিই। পরের চাকাটা হাতে নিল আব্দুল্লাহ তামের, হাতে নিয়ে বলে, হে বাঘ, আমি দরবেশের কাছ থেকে যেই এক আল্লাহ নামের সবক শিখছি। বাদশার দরবারও এই খবরটা যে আব্দুল্লাহ বাঘ মেরে ফেলাই দিছে মন্ত্র বইটা। তারপর বাদশার একজন মন্ত্রী ছিল, মন্ত্রীর একটা চোখ আবার খানা, মন্ত্রীর একটা চোখ আবার খানা, কিন্তু ওই কানা মন্ত্রীর কাছে যখন আব্দুল্লাহ তামের এই সংবাদটা গেল, তখন আব্দুল্লাহ তামের এর কাছে ওই কানা মন্ত্রী চলে আসে। আব্দুল্লাহ তামের কাছে যে মন্ত্রী চোখ নাই, কানা, এই মন্ত্রী চলে আসে। আব্দুল্লাহর কাছে আয়া কইতেছে, আব্দুল্লাহ রে, ও ভাতিজা আব্দুল্লাহ, শুনলাম তোমার নাকি অনেক পাওয়ার। আব্দুল্লাহ, শুনলাম তুমি নাকি ডিল মাইরা, তুমি মন্ত্র পড়া নাকি তুমি কি মারছো, বাঘ মাইরা ফালাই দিছো। তখন আব্দুল্লাহ কয়, এই কথা তোমার কে কইছে? কয় সারা এলাকার মানুষে খালি এই কথাই মাতে। কয় আব্দুল্লাহ অনেক মন্ত্র জানে, আব্দুল্লাহ মন্ত্র দিয়া বাঘ মাইরা ফলাইছে।
আব্দুল্লাহ রে, ও আব্দুল্লাহ, তোমার যখন এত শক্তি, তুমি যখন বাঘ মারতে পারছো, আব্দুল্লাহ রে, আমি তো জন্মের অন্ধ, আমি হইলাম মন্ত্রী, কিন্তু আমি মন্ত্রী হইতে পারি, কোনোদিন আমি দুনিয়া দেখি নাই, দুনিয়াটা কালো নাকি সাদা রে আব্দুল্লাহ, আমি কোনোদিন দেখি নাই। ও আব্দুল্লাহ, তুমি আমার একটা ফু দাও না, যে ফুল কারণে আমার চক্ষুটা ভালো হয়ে যায়, আমি যেন দুনিয়াটা দেখতে পাই। আব্দুল্লাহ কয়, না, এই ফু তোমাকে দেওয়া যাবে না, আমি বাঘ মারছি না, বাঘ মারা আমার কোনো ক্ষমতা নাই, বাঘ মারছেন আমার আল্লাহ। বলে এটা আবার কে? কয়, এই আল্লাহ হলেন, আর তোমার চক্ষু ভালো করার কোনো ক্ষমতা আমার নাই, আমার চক্ষু ভালো করে, তোমার চক্ষু ভালো করতে পারেন তিনি, যিনি বাঘ মারছেন। কয়, তিনি কে? কয়, তিনি হলেন আমার আল্লাহ, তোমার আল্লাহ। কয়, আমাদের আল্লাহ, আমাদের খোদা তো হইল আমাদের বাদশা, জালিম বাদশা ইউসুফ জুনেওয়াজ। কয়, না চাচা না, ইউসুফ জুনেওয়াজ আমাদের কখনো আল্লাহ হইতে পারে না। যে আল্লাহ আমারে বানাইছে, যে আল্লাহ তোমারে বানাইছে, এই আল্লাহ হলেন আমার আল্লাহ, তোমার আল্লাহ সকলের আল্লাহ। ইউসুফ জুনেওয়াজ কখনো আমার আল্লাহ হইতে পারে না, ইউসুফ জুনেওয়াজ কখনো আমার আল্লাহ হইতে পারে না, ইউসুফ জুনেওয়াজ কখনো আমার আল্লাহ হইতে পারে না। ওই বাতিজা, তাইলে তুই আমার চোখটা ওই আল্লাহর দোহাই দিয়া ভালো করে দে। ওই মন্ত্রী চাচা, শোনো, তোমার চক্ষু যদি তুমি ভালো করতে চাও, তাহলে তুমি আগে এক আল্লাহর প্রতি ঈমান আনো। ও চাচা, বলো তুমি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহই তোমারে ভালো করতে পারেন, আর কেউ ভালো করতে পারবে না। এই মন্ত্রী যখন আল্লাহ তাআলার প্রতি ঈমান আনলো, আর আল্লাহর দোহাই দিয়া যখন আব্দুল্লাহ তামের তাকে একটা ফু দিল, তাকে যখন ফু দিল, এই মন্ত্রীর চক্ষু ভালো হয়ে গেল। আব্দুল্লাহ তামের কাছ থেকে এই ফায়দা পাইয়া চোখ যখন ভালো হয়ে গেল, মন্ত্রী চলে গেল বাদশার দরবারে। বাদশার দরবারে যায়, বাদশা কইতেছে, ও মন্ত্রী, তোমার চক্ষু ছিল কানা, তুমি তো চোখে দেখতা না, তোমার চোখ কেমনে ভালো হইল? কয়, বাদশা মহোদয়, আপনি কি জানেন না? কয়, কি কইছে? কয়, আপনি দিয়ে আনছেন আব্দুল্লাহ তামের রে, আব্দুল্লাহ তামের তো অনেক মন্ত্র জানে, এমন মন্ত্র শিখাইছে আমারে, লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ। কয়, কস কি? আমি আল্লাহ আব্দুল্লাহ তামের রে, আমারে আল্লাহ মানতো, আমার ভবিষ্যতে চিফ অ্যাডভাইজার হইব, আমার কথায় চলবো, আমার কথায় খাইবো, ঘুমাইবো, সব কিছু করবো। এ আবার কোন আল্লাহর দাওয়াত দেওয়া শুরু করছে, এরা ডাক্কে আনছে। এই আব্দুল্লাহ, তুমি খার দাওয়াত দেও, আমি তোমারে লালন পালন করতেছি, ভবিষ্যতে বানাইমো আমার রাষ্ট্রের চিফ অ্যাডভাইজার, আর তোমার বলি কোনো ইয়ে নাই, তুমি আমার দাওয়াত না দিয়া তুমি এক আল্লাহর দাওয়াত দেও। তুমি এই নাম কই থেকে শিখছো, কই থেকে পাইছো তুমি এই এক আল্লাহর নাম? আমি হইলাম তোমার খোদা, তোমারে কে বলছে তোমার আল্লাহ তোমার খোদা? আব্দুল্লাহ তামের কয়, বাদশা মহোদয় শুনেন, আপনি কখনো আমার আল্লাহ হইতে পারেন না। যে আল্লাহ আপনারে বানাইছে, যে আল্লাহ আমারে বানাইছে গো বাদশা, সেই আল্লাহ হলেন আমার আল্লাহ, আপনার আল্লাহ, সকলের আল্লাহ। ওই আব্দুল্লাহ, তুই বাঘ মারলে খার মন্ত্র দিয়া, ওই আমি বাঘ মারছি এমন মন্ত্র দিয়া, যেই মন্ত্রটা হলো আল্লাহর নাম, এক আল্লাহর নাম দিয়া যখন আমি ডিল মারলাম, আব্দুল্লাহ কয়, যখন আমি এক আল্লাহর নাম ধরে ডিল মারছি, তখন বাঘ মরে গেল। আমি এর আগে যখন খ্রিস্টানের কাছ থেকে যেই মন্ত্র শিখছিলাম গো, এই মন্ত্র শিক্ষা যখন আমি মন্ত্র পড়া যখন একটা ডিল দিলাম, বাঘের উপরে বাঘ মরে নাই, বাঘ আরো সেটা উঠছে। দ্বিতীয় ডিলটা যখন আমি এক আল্লাহর নাম ধইরা বাঘের উপর যখন আমি ডিল দিলাম, বাঘ মরে গেল। ঠিক তেমনি ভাবে এক আল্লাহর নাম দিয়া যখন এক আল্লাহর উপরে যখন মন্ত্রী চাচা ঈমান আনলো আর আমার কাছে আসলো, আমি এক আল্লাহর নাম ধরে যখন ফু দিলাম, মন্ত্রী চাচার চক্ষু ভালো হয়ে গেল। ও বাদশা, আমি এক আল্লাহর প্রতি ঈমান আনছি, তোমার উপরে ঈমান আনি নাই, আমি তোমাকে আমি আল্লাহ মানি না। কিন্তু বাদশা ইউসুফ জুনেওয়াজ রাগে চোখ মুখ লাল করে ফেললো, বললো, আব্দুল্লাহ রে, ও আব্দুল্লাহ, বল তোর এই নামের শিক্ষা তোরে কে দিয়েছে? ওই
কয় আমার এই নামের শিক্ষা দিয়েছে জঙ্গলের ভিতরে একজন দরবেশ আছে, এই দরবেশ আমার এক আল্লাহ নামের শিক্ষা দিয়েছে। মন্ত্রী কি করলো, এই বাদশাহ জালিম বাদশাহ ইউসুফ নওয়াজ কি করলো, তার বাহিনী পাঠাইয়া জঙ্গল থেকে খুঁজতে খুঁজতে ওই দরবেশকে ধরে নিয়ে আইলো। ধরে নিয়ে আইয়া বলতেছে, ও বাদশাহ, তুমি আমারে কেন ধরে আনছো? ওই তুমি জঙ্গলে বইসা বইসা এক আল্লাহর দাওয়াত দেও, তুমি আব্দুল্লাহরে এক আল্লাহর নাম শিখাইলা কেন? ওই আমি শিখাইছি, আব্দুল্লাহ নিজে যাইয়া আমার কাছে শিখছে। ওই ঠিক আছে, আব্দুল্লাহরে কয়, আব্দুল্লাহ আমার কত পাওয়ার দেখতি নি, আমারে তুই খোদা মান। যদি তুই আমারে খোদা না মানস, তোরে যে এক আল্লাহ নামের দাওয়াত দিছে, তোরে যে এক আল্লাহ নামের শিক্ষা দিছে, আমি কিন্তু হেরে এখন মাইরা ফেলাইমু, এই দরবেশরে মাইরা ফেলাইমু। বুঝছেন নি? কয় আমি দরবেশরে মাইরা ফেলাইমু। দরবেশ কইতেছে, তুমি আমারে মাইরা ফেলো, কোনো সমস্যা নাই, আমি এক আল্লাহর দাওয়াত দিব। আব্দুল্লাহ যখন এই কথা মানলো না, আব্দুল্লাহরে কয়, আব্দুল্লাহর সামনে এই দরবেশকে মাইরা ফেলাইছে। আব্দুল্লাহরে কয়, আব্দুল্লাহ রে, ও আব্দুল্লাহ, তুই যদি আমার কথা না শুনস, আমার কথা না মানস, আমার যদি তুই খোদা না মানস, তাহলে আমি তোরে কিন্তু মাইরা ফেলাইমু, যেমন ভাবে তোর দরবেশরে মারছি। কয় কোনো সমস্যা নাই, আমি এক আল্লাহর প্রতি ঈমান আনছি, এই আল্লাহর প্রতি ঈমান আনছি, জীবন দিব, কিন্তু আমি এক আল্লাহর প্রতি ঈমান আনছি, আমি এই ঈমান কখনো দিব না। ও বাদশা ইউসুফ নওয়াজ, তুমি আমার ঈমান নিতে পারবে না, জীবন দিতে পারি, আমি ঈমান দিব না। এই কথা যখন বলল, তার বাহিনীকে বলে, ও আমার বাহিনীরা, তোমরা শোনো, আব্দুল্লাহ আমার কথা শুনবে না, আব্দুল্লাহ আমার প্রতি ঈমান আনবে না, আমাকে খোদা মানবে না। যাও আব্দুল্লাহরে নিয়া জাহাজ দেয়া লয়ে যাও সাগর লইয়া ফলাই দিও। আর ফলাইবার আগ মুহূর্তে জিগাই পায়, যদি আমারে খোদা মানে তাহলে ফেরত লইয়াই পায়, না মানলে বাবা সাগর ফলাইবে। কিন্তু আব্দুল্লাহ তামের ঈমান আনছে কার প্রতি? এক আল্লাহর প্রতি ঈমান আনছে, ঠিক না বেটি? এক আল্লাহর প্রতি ঈমান আনছে, তার ঈমান কত তাজা দেখেন। আব্দুল্লাহ তামেরকে জাহাজ দিয়ে নিয়ে গেল সাগরের মধ্যে, নিয়ে তার বাহিনীরা বলতেছে, ও আব্দুল্লাহ, তুমি কি বাদশা ইউসুফ নওয়াজ আল্লাহ মানছো নি? হয় না। কই দেখো, শেষবারের মতন বলতেছি, যদি তুমি না মানো তোমারে সাগরে ফেলাই দিমু। আব্দুল্লাহ কয়, ও বাদশার বাহিনীরা শুনো, তোমরা আমাকে সাগরে ফেলাইতে পারো, কিন্তু আমি এই বাদশা ইউসুফ জালিম বাদশার প্রতি ঈমান কখনো আনবো না। আমি এক আল্লাহর প্রতি ঈমান আনছি, আমি জীবন দিব, কিন্তু ঈমান দিব না। বাদশা ইউসুফ জুনাদের প্রতি আমি ঈমান আনবো না, আল্লাহ মানবো না। আমি আল্লাহ মানি, যে আল্লাহ আমারে বাঁচাইছে, যে আল্লাহ আমারে দুনিয়াতে পাঠাইছে, এই আল্লাহ আমারে আজকে এই সাগরে যদি তোমরা ফেলাও, এই সাগর থেকে আমার আল্লাহ আমারে বাঁচাইব। এই কথা যখন বলছে, সে যখন ইউসুফ জুনাজকে খোদা মানে না, তখন তার বাহিনীরা কি করছে? সাগরের মধ্যে উড়াইয়া ফেলাই দিছে। আল্লাহ কিন্তু চাই চাই দেখছে। আল্লাহ ডাক দেয়া কয়, ফেরেশতারে, ও ফেরেশতা, তোমরা কি দেখো না আমার আব্দুল্লাহর ঈমান কত শক্ত, কত তাজা ঈমান? যাও সাগরের মধ্যে পড়ার আগে তার পায়ের নিচে বিছনা বিছায় দাও, কার্পেট বিছায় দাও। তখন কি করলো এই ফেরেশতারা? যখন কি করলেন, কার্পেট বিছিয়ে দিলেন। আব্দুল্লাহ তামের চলে আসলো আর আল্লাহর কাছে দোয়া করে বলে, আল্লাহ, আমি তোমার প্রতি ঈমান আনছি, জীবন দিতে পারি, কিন্তু আমি তোমার ঈমান দিব না। যদি আমাকে কেউ মারতে চায় মেরে ফেলুক, তবু আল্লাহ আমি তোমার প্রতি ঈমান আনছি, আমি আর কারো প্রতি ঈমান আনবো না। এই কথা যখন আব্দুল্লাহ বলে, আর বলে, আল্লাহ তুমি আমারে বাঁচাইছো, আর তুমি আমারে বাঁচাইছো, তুমি যেভাবে আমারে বাঁচাইছো, তুমি তাদেরকে এই ঠিক তেমনি ভাবে তুমি তাদেরকে ধ্বংস করে দাও। আব্দুল্লাহ তামের যখন এই দোয়া করলো, আল্লাহর কাছে কবুল হয়ে গেছে, এরা ধ্বংস হয়ে গেছে। আব্দুল্লাহ হাঁটতে হাঁটতে চলে গেল রাজ দরবারে চলে গেল। রাজ দরবারে যখন গেল, রাজা কইতেছে, এই আব্দুল্লাহ তামের, তোরা তো ফাটাইলাম মারার জন্য, তুই মরস নাই? কয় না। তুই কেমনে বাঁচছস? কয় আমি বাঁচছি। কেমনে জানবাইনি? কেমনে বাঁচাইছে? আমারে যে আল্লাহ বানাইছে, যে আল্লাহর প্রতি আমি ঈমান আনছি গো, সেই আল্লাহ আমারে বাঁচাইছে। কয় আমার বাহিনীরা কই? ওই যে আল্লাহ আমারে বাঁচাইছে, এই আল্লাহ তোমার বাহিনীরে ধ্বংস করে দিছে।
কয় আব্দুল্লাহ দেখ আবার বলতেছি তুই আমার প্রতি ঈমান আন। কয় না। কয় এখন যদি তুই ঈমান না আনস তাহলে তোরে পাহাড়ের উপরে ফাটাই দিব, আমার বাহিনী দিয়া পাহাড়ের উপরে ফাটাইমু, পাহাড়ের উপর থেকে তোরে ঠেলা মাইরা ফালাই দিমু, ফালাইয়া তোরে মাইরা ফালাইমু। কয় সমস্যা নাই, আমি তোমাকে খোদা মানব না। আরেক দল বাহিনী দিয়া বলতেছে ও বাহিনীরা শোনো, আব্দুল্লাহ রে তোমরা নিয়ে যাও, পাহাড়ের উপরে নিয়ে যাও, পাহাড়ের উপরে নিয়া তোমরা কি করবা, সে যদি আমার প্রতি ঈমান আনে, আমাকে যদি এক আল্লাহ বিশ্বাস করে তাহলে তুমি তারে রাখবা, আর যদি তাকে নিয়ে আইবা, আর যদি আমাকে আল্লাহ না মানে তাহলে তুমি পাহাড় থেকে তারে ফালাই দিবা। নিয়ে গেল পাহাড়ের উপরে, পাহাড়ের উপরে নিয়ে বলতেছে ও আব্দুল্লাহ, বাদশাহ ইউসুফ জুনেওয়াজের অর্ডার, শেষ মুহূর্তে তোমাকে জিজ্ঞাসা করি, তুমি কি বাদশাহ ইউসুফ জুনেওয়াজকে আল্লাহ মানছনি, খুদা মানছনি? কয় না, আমি বাদশাহ ইউসুফ জুনেওয়াজকে আল্লাহ মানি না, খুদা মানি না। কয় যদি না মানো তাহলে তোমাকে আমরা পাহাড় থেকে ফালাই দিমু। যখন পাহাড় থেকে ফালাইলো, আব্দুল্লাহকে যখন পাহাড় থেকে ফালাই দিল, তখন আল্লাহকে দোয়া করে, মালিক আমি তোমার প্রতি ঈমান আনছি গো আল্লাহ, আমি তোমার প্রতি ঈমান আনছি, এক আল্লাহর প্রতি ঈমান আনছি, আল্লাহ আমি তোমার প্রতি ঈমান আনছি, তুমি আমাকে বাঁচাও। আল্লাহ বাঁচাই দিলেন। আব্দুল্লাহকে যখন পাহাড় থেকে ঠেলা মারে ফালাইলো, আব্দুল্লাহর পায়ের নিচে আল্লাহ ফুলের বিছানা পাঠাইয়া দিলেন। আব্দুল্লাহকে বাঁচালেন আল্লাহ। বাঁচানোর পর বলতেছে আব্দুল্লাহ বলতেছে, আল্লাহ তুমি আমারে যেভাবে বাঁচাইছো, তুমি আমারে যেমন ভাবে বাঁচাইছো ঠিক তেমনি ভাবে তাদেরকে তুমি ধ্বংস করে দাও। আব্দুল্লাহ তামের যখন এই দোয়া করলো, এদেরকে আল্লাহ ধ্বংস করে দিলেন। আব্দুল্লাহ তামের আসলো, আইসা দেখে রাজদরবারে বাদশা বইরেছে, বাদশাহ ইউসুফ জুনেওয়াজ বইরেছে। কিরে আব্দুল্লাহ তুই ধ্বংস হস নাই? কয় না। তুই কেমনে বাঁচছর? আমি কেমনে বাঁচছি জানো নি? যে আল্লাহ আমারে বাঁচাইছে, যে আল্লাহর প্রতি আমি ঈমান আনছি, এই আল্লাহ আমারে বাঁচাইছেন। কয় আমার বাহিনীরা কই? ওই যে আল্লাহ আমারে বাঁচাইছে সেই আল্লাহ তোমার বাহিনীরে ধ্বংস কইরা দিছে। যে আল্লাহ আমারে বাঁচাইছে সেই আল্লাহ তোমার বাহিনীরে ধ্বংস করে দিছে। তখন আব্দুল্লাহ বলতেছে বাদশাহ ইউসুফ জুনেওয়াজ, জালিম বাদশাহ ইউসুফ জুনেওয়াজ বলতেছে আব্দুল্লাহ রে, ও আব্দুল্লাহ তোরে সাগরে ফেলাইয়া মারতে পারি না, পাহাড়ে ফেলাইয়া তোরে মারতে পারি না। ও আব্দুল্লাহ বল তোরে আমি কেমনে মারতাম চাই? ও তুমি কি আমাকে মারতেই চাও? কই হ তোরা আমি মারতেই চাই, কারণ তোরা যদি আমি না মারি, তুই যেভাবে দিনের দাওয়াত শুরু করছস, এক আল্লাহর দাওয়াত দেওয়া শুরু করছস, এই এলাকার ভিতরে এক সময় খালি আল্লাহওয়ালা হইব, আমারে কেউ আল্লাহওয়ালা মানতো না, আল্লাহ মানতো না, আমি তোকে মারতেই হবে। আমাকে যদি তুমি মারতে চাও আমার একটা কথা মানো। কই কি কথা? আমাকে তুমি এমনি মারতে পারবা না, আমাকে তুমি সাগরে ফেলাইয়া মারতে পারবা না, পাহাড়ে ফেলাইয়া মারতে পারবে না, কারণ আমার সাথে আমার আল্লাহ আছেন। তুমি যদি আমারে মারতে চাও, অত্র এলাকায় তুমি দাওয়াত করো, সবাইকে বলো এই মাঠের মধ্যে যেন সবাই চলে আসে। আর সবাই যখন এই মাঠের মধ্যে চলে আসবো, তখন তুমি একটা তীর হাতে নিবা, আর তীরটা আমার কপালের মধ্যে মারবা। আর যখন তুমি তীরটা মারবা, তখন তুমি বলবা লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ নামের দিয়া যখন তুমি আমার গায়ে তীরটা মারবা, তখনও তুমি আমারে মারতে পারবা। তখন আব্দুল্লাহ তামের কথা মতো বাদশাহ ইউসুফ জুনেওয়াজ অত্র এলাকার মানুষ সবাইকে দাওয়াত দিল, জনগণ সবাই চলে আসলো। যে আব্দুল্লাহর এমন একটা বিষয়, লম্বা ঘটনা বিস্তারিত বলার সময় নাই, কয়েক মিনিটের ভিতরে শেষ করে দেব। আমি শুধু মূল জিনিসটা আপনাদেরকে বুঝাইতে চাই, কেমন করে দিন পরিচিত হয়, কেমন করে দিন প্রতিষ্ঠিত হয়। আব্দুল্লাহ যখন একা একা লা ইলাহা ইল্লাল্লাহর সবক নিল, আব্দুল্লাহর কাছ থেকে চলে গেল মন্ত্রীর কাছে, মন্ত্রীর কাছ থেকে চলে গেল বাঘ মারার কাছে। এখানেও কিছু মানুষ মুসলমান হয়েছে, এক আল্লাহ মানছে। ঠিক তেমনি ভাবে আব্দুল্লাহ যখন এই কথা বলল সকলের সামনে, আমাকে লা ইলাহা ইল্লাল্লাহ বলে আমার কপালে তীর মারবা, তখনই আমি মারা যাইব, এর আগে আমি মরব না। তখন সবাই উপস্থিত জনতা সবার সামনে বলল যে আব্দুল্লাহর উপরে একটা বিচার হইব। কি বিচার? এই ঘটনা বলল। উপস্থিত জনতার সামনে আব্দুল্লাহ দাঁড়ায় রয়েছে। আর যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলা বাদশাহ ইউসুফ জুনেওয়াজের পক্ষ থেকে যখন
তীরটা মারলো তখন ওই আব্দুল্লাহ মরে গেছে। তখন দেখা যায় এক আব্দুল্লাহর মৃত্যু হইছে, এক আব্দুল্লাহর মৃত্যু হইছে, হাজার হাজার আব্দুল্লাহর ঘরে ঘরে জন্ম হয়ে গেছে, ঠিক না বেটি? তখন দেখা যায় উপস্থিত যে অনেক যুবক ছিল, এই যুবকরা বলতেছে, ও ইউসুফ জনওয়াজ, তুমি আমাদের খোদা না, তোমাকে আর আমরা খোদা মানব না, তুমি আমাদেরকে অনেক ধোঁকা দিছো, আর ধোঁকা দিও না। আব্দুল্লাহর আল্লাহ আসল আল্লাহ, আব্দুল্লাহর আল্লাহ, আব্দুল্লাহর দিনই সঠিক দিন, আব্দুল্লাহর আল্লাহ সঠিক আল্লাহ, আব্দুল্লাহ যে আল্লাহরে মানছে এই আল্লাহর প্রতি আমরা ঈমান আনছি, তোমাকে আর আমরা আল্লাহ মানব না। দেখছেন, এক আব্দুল্লাহরে মারছে, হাজার আব্দুল্লাহর জন্ম হয়ে গেছে। এক হাদির উপরে গুলি মারছে, হাজার হাজার উসমান হাদির জন্ম হয়ে গেছে, হাজার হাজার উসমান হাদি আরো আছে, ঠিক না বেটি? কিন্তু বর্তমান দেশের যে অবস্থা, জালিম বাদশা, কোন বাদশা রাষ্ট্রের মধ্যে বইবে আমাদের বাংলাদেশে জানি না, সে জালিম হয়ে বসবে, জনগণের জন্য জুলুম জালিম হয়ে আসবে নাকি রহমত হয়ে আসবে, এটা আল্লাহই ভালো জানেন। তো আমরা সকলে দোয়া করতাম আমাদের রাষ্ট্রে যেন একজন রহমত স্বরূপ একজন রাষ্ট্রনায়ক আল্লাহ আমাদেরকে দান করেন। জালিম বাদশাহ আমরা চাই না। আর যদি আমাদের উপর জুলুম করে, তাহলে এক আব্দুল্লাহরে মারছে, হাজার আব্দুল্লাহর জন্ম হয়ে গেছে, ঠিক তেমনি ভাবে এক হাদিরে মারছে, হাজার হাদির জন্ম হয়ে যাবে, ঠিক তেমনি ভাবে আমরা দোয়া করব সবসময় আল্লাহ যেন আমাদেরকে এমন জালিম বাদশাহ ইউসুফ জুনওয়াজের মতন জালিম বাদশাহ যেন আমাদেরকে আল্লাহ দেন না, ঠিক না বেটি? তো আমি আমার আলোচনা আরো রয়ে গেছে। তখন ওই ইউসুফ জুনওয়াজ যখন এরকম করলো, করার পরে দেখা যায় আল্লাহ অনেক লম্বা ঘটনা, আমি আর সামনে যাই না, আমার সময় শেষ। যদি আর কোনোদিন বলি তো ইনশাল্লাহ বাকি ঘটনা আমি শেষ করবো ইনশাল্লাহ। তো আমি এতক্ষণ আপনাদের সামনে এক আল্লাহর উপর ঈমান এই বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করেছি। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এক আল্লাহর প্রতি ইয়াকিন বিশ্বাস রাখার তৌফিক দান করেন এবং আপনাদেরকে আমাদেরকে সকলকে আমল করার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।